আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আন্তর্জাতিক একটা খবর, বিশ্ব যেন দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা দেশে বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিনি গাজায় উপর্যুপরি ইসরায়েলের বোমা হামলা, ম্যাসাকার করার অবস্থা। অন্যদিকে আবার নতুন একটি যুদ্ধ শুরু হচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কথা আমরা সবাই জানি। হুতিদের দমনের জন্য ইয়েমেন সরকার নতুন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আসি মূল ঘটনায়। ইয়েমেনে জড়ো হচ্ছে ৮০,০০০ সৈন্য, শুরু হচ্ছে নতুন যুদ্ধ। আসলে পৃথিবীতে খালি যুদ্ধ আর যুদ্ধই, বুঝতে পারতেছি না। আমরা ৫ই আগস্ট ফ্যাসিস্ট বিদায় করলাম নতুন এক যুদ্ধ করে, এখনো আমরা বাংলাদেশকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য নতুন যুদ্ধ করতেছি সেই পালানো ফ্যাসিস্টদের বিরুদ্ধে। এর মধ্যেও সারা পৃথিবী জুড়ে উত্তপ্ত অবস্থায় আছে। আচ্ছা বন্ধুরা, আজকে গরম একটা খবর নিয়ে হাজির হয়েছি, যেটা একেবারেই সিনেমার মতো, কিন্তু ঘটনা একদম সত্যি। ঘটনাটা কি? ঘটনাটা হলো ইয়েমেনে হুতিরা নামে একটা বিদ্রোহী দল আছে। ওরা বলেছে আমরা ফিলিস্তিনের পাশে আছি। তাই গাজার যুদ্ধ চলার সময় তারা লোহিত সাগরে জাহাজে হামলা করতেছে। এতে আমেরিকা আর ইসরায়েল ক্ষেপে আছে। তারা হুতিদের উপর বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এখানে নতুন ঘটনা, ইয়েমেনের সরকার যেটাকে সারা দুনিয়া স্বীকৃতি দেয়, তারা বলেছে এইবার হুতিদের বিদায় করতে হবে। এই জন্য তারা প্রায় ৮০,০০০ সৈন্য জড়ো করেছে। বিশাল এক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। প্রথম টার্গেট হেদাইদা বন্দর। এ বন্দরে হুতিরা ২০২১ সাল থেকে দখল করে আছে। এখন সরকার বলেছে এটা আগে ফেরত আনতে হবে। এরপর তারা সানা শহরের দিকে যাবে, যেটা হুতিরা ২০১৪ সাল থেকে দখলে রেখেছে। মজার কথা কি, এই বড়সড় অভিযানে আমেরিকার সরাসরি সাহায্য নাও থাকতে পারে। আমেরিকা চীন উপর্যুপরি শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেছে চাইছে। তাই বিশ্লেষকরা বলছে, যেহেতু হুতিদের কিছু বড় নেতা মারা গেছে, তাই এই সময়টা আক্রমণের জন্য ভালো সুযোগ। শেষ কথা, ইয়েমেন এখন অনেক উত্তপ্ত, সামনে বড় যুদ্ধ শুরু হতে পারে। সবকিছুর মূল কারণ রাজনীতি, ধর্ম আর ফিলিস্তিনের প্রতি সমর্থন। কি হয় সেটা সময়ই বলবে। আসলে এই সময় চারিদিকেই কেমন যেন উত্তপ্ত হয়ে আছে। দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকেন, ধন্যবাদ।